شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا محمد يا محمد أكبر لاخ سلام حامد ومحمود وأحمد أكبر لاخ سلام يا محمد يا محمد أكبر لاخ سلام حامد ومحمود وأحمد أكبر لاخ سلام ساقي تسنيم كوثر ساقي تسنيم كوثر أكبر لاخ سلام حامد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা লাখ কোটি শুকর সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর মসজিদে আযানের সাথে সাথে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আরবি মাসের রবিউল আউয়াল মাসের 12 তারিখ শুক্রবার। এই 12 তারিখেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে আল্লাহর দরবারে উপস্থিত হাজিরা দিয়েছেন, অর্থাৎ ইন্তেকাল করিয়েছেন। এই দিনটা আমাদের জন্য বিরহের দিন। আমাদের রাসূল, আমাদের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের বুক থেকে পরলোক আখিরাতের জগতে পাড়ি দিয়েছেন এই রবিউল আউয়ালের 12 তারিখ। রবিউল আউয়াল মাস এলে আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী পালন করা হয়। কিন্তু আসলে ইতিহাসের কিতাবগুলো ঘাটলে দেখলে, সিরাতের কিতাবগুলো দেখলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ইতিহাস দেখলে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ সবচেয়ে নির্ভরযোগ্য তারিখ হলো, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তারিখ হলো 8ই রবিউল আউয়াল। 2 নম্বর একটা মত হলো 9ই রবিউল আউয়াল। আর দুর্বল মত, দুর্বল থেকে দুর্বল মত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম 12ই রবিউল আউয়াল সোমবার। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তারিখের ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। 12ই রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু তারিখ, এই ব্যাপারে কোনো ঐতিহাসিক সিরাতের কিতাবের লেখক মুহাদ্দিসিনে কেরামদের কোনো ইখতিলাফ, মতভেদ নাই। সবাই একমত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 12ই রবিউল আউয়াল সোমবার হয়েছে। তাহলে বলেন যে রাসূলের আশিক, রাসূলের প্রকৃত উম্মত যদি কেউ হয়, সে রবিউল আউয়ালের দিন ঈদ পালন করতে পারে। ঈদ অর্থ খুশি, রাসূলের জন্মতে খুশি। আসলে যে দিন পালন করতেছে ওই দিন ছিল রাসূলের মৃত্যু দিন। তাহলে কত বড় একটা বোকামি! এই ঈদে মিলাদুন নবী হাদিস কোরআনে সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন কোন যুগে এই ঈদে মিলাদুন নবী উদযাপন ছিল কিনা? ইতিহাসের কিতাবে লেখে এই উম্মতের অনেক বড় একজন সেনাপতি, ইসলামের জন্য হাজারো যুদ্ধ যিনি করেছেন, সালাউদ্দিন আইয়ুবী, উনি ইসলামের জন্য বড় বড় যুদ্ধ জয় করেছেন। তো উনি যখন ইরাক জয় করেন, ইরাকের জন্য একজন গভর্নর, শাসক নিযুক্ত করেন। এই ইরাকের ইরবিল নামক একটা এলাকা শাসকের দায়িত্বে তিনি আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি নামে এক লোককে কি করেন, গভর্নর, প্রশাসক, সরকার বানিয়ে, শাসক বানিয়ে, সরকার প্রধান বানিয়ে তাকে এখানে নিয়োগ দেন। এই আবু সাঈদ মুজাফফর উদ্দিন
কুকুবুরি তিনি 604 হিজরিতে সর্বপ্রথম এই ঈদে মিলাদুন নবীর আয়োজন করেন। 604 হিজরির আগে ইতিহাসের কিতাবে কোন ঈদের মিলাদুন নবী নামে কোন অনুষ্ঠান ইতিহাসের কিতাবে নেই। কত বছর? 604 বছর, 1-2 বছর না, 604 বছর মানে এই 604 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তাহলে রাসূলের সাহাবাদের সন্তান তাবে আইমায়ে মুস্তাহিদিন কেউ কোন যুগে এই ঈদে মিলাদুন নবী নামে কোন অনুষ্ঠান মুসলিম সমাজে ছিল না, মুসলমানরা জানত। এই আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি তিনি কি করলেন? তিনার শুরুটা কিরকম ছিল? ঈদে মিলাদুন নবীর উদযাপনটা কিভাবে শুরু করলেন? তিনি বললেন যে এই দিনে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম মৃত্যু, এজন্য তিনি একটা আয়োজন করলেন। কি আয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আলোচনার আয়োজন। নবীর জীবন আলোচনা হবে, নবীর জীবনের গল্পগুলো আলোচনা হবে, যাতে উম্মত নবীর জীবনী সম্পর্কে ধারণা নিতে পারে। একটা গরুর রচনা করলে মানুষ গরু সম্পর্কে জানতে পারে, হাতির রচনা করলে হাতি সম্পর্কে জানতে পারে, ঠিক কিনা? একটা বিষয়ের আলোচনা করলে ওই বিষয়ের মানুষের জ্ঞান হয়। আমাদের নবীর জীবন আদর্শ আলোচনা করার মজলিস কায়েম করলে একটা মাহফিলের আয়োজন করবে। এই আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি তিনি তার রাজ্যের মধ্যে মুসলমানদের জন্য এরকম রাসূলের জীবন আদর্শ আলোচনার একটা মজলিস, একটা মাহফিল কায়েম করলেন এবং মাহফিলে বড় বড় আলেমদেরকে এনে নবীর জীবনী থেকে মানুষদেরকে গল্প শোনাতেন এবং লাস্টে মানুষদেরকে একটু মিষ্টি মুখ করাই তামাক খায়। এইভাবে শুরু হলো। এর আগে কেউ কোন সাহাবা, কোন তাবেঈ, রাসূল তাদের যুগে এরকম এই ঈদে মিলাদুন নবী নামে কোন ঈদ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য মাত্র 2টা ঈদ রাখছেন। কয়টা ঈদ? 2টা ঈদ। একটা হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর, রমজানের ঈদ আর কুরবানির ঈদ। এই 2টা ঈদ ছাড়া মুসলমানের আর কোনো ঈদ নাই। এখন এই যে যারা এই আবু সাঈদ মুজাফফর উদ্দিন কুকুবুরি তিনি যখন এটা শুরু করলেন, এইটা আস্তে আস্তে উনি তো সরকার, ওনার মন্ত্রী পরিষদ, ওনার আস্তে আস্তে ভিন্ন ভিন্ন এলাকায় এইগুলো আয়োজন করা শুরু। এইভাবে এইটা আস্তে আস্তে আমাদের ভারতবর্ষের মধ্যে মুসলমানদের মধ্যে এই প্রভাব পড়ল। ভারত পাকিস্তান এখন এটার গোডাউন হয়ে গেছে। ঈদে মিলাদুন নবীকে এমন ভাবে উদযাপন করা হয়, ইসলামের আর 2টা ঈদকেও এমন উদযাপন করা হয়, ঠিক কিনা? এই যে এটাকে এত বড় করে এত নতুনত্ব ঢোকায় ইসলামের মধ্যে, গুমরাহি ঢোকায় ফেলানো হয়েছে। যুগে যুগে ইসলামের মধ্যে কিছু স্বার্থবেশী ওলামায়ে কেরাম তাদের নিজেদের স্বার্থে বিভিন্ন জিনিস ইসলামের মধ্যে ঢোকাইছে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। ইসলামের মধ্যে কোন নতুনত্ব আনা, কোন নতুন জিনিস ইসলামের মধ্যে ঢোকানো হলো বেদাত, আর প্রত্যেক বেদাত হলো গোমরাহি, আর প্রত্যেক গোমরাহি জাহান্নামের আগুনে দিয়ে মিশবে। সব গোমরাহ, পথভ্রষ্টতা
সব জাহান্নামের ইন্ধন হবে। যুগে যুগে আমাদের সমাজে কিভাবে বিভিন্ন জিনিস ইসলামের মধ্যে ঢুকছে এটা বোঝানোর জন্য হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি একটা গল্প বলছে। এই গল্পটা শুনলে বুঝতে পারবেন যে আমাদের ইসলামে স্বার্থ কিছু মানুষ ইসলামের মধ্যে নতুনত্ব জিনিস ঢুকাইতেছে, নিজের স্বার্থে ইসলামের মধ্যে নতুনত্ব ঢুকেছে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক এলাকা ইমাম সাহেব যিনি মোল্লা, যিনি ইমাম, মসজিদের ইমাম, তিনি ইমামতি করেন এক হুজুর একাই। এখন ইমামতি যখন করেন, মসজিদ পরিচালনা করেন, মসজিদের এলাকায় যত মেলা মাহফিল দাওয়াত সব তো এই ইমাম সাহেবই দাওয়াত দিবে, কি অন্য এলাকা থেকে নিয়ে আসবে? এই এলাকার মানুষ এই এলাকার ইমাম সাহেবই তো দাওয়াত দিবে। তবে এখানে একটা কথা জেনে রাখা দরকার, সেটা হলো একজন ইমাম সাহেব শুধু নয়, যে কোনো মানুষকে খানা খাওয়ানো এটা সওয়াব, এটা একটা নেকির কাজ, এটা একটা ভালো কাজ। নামাজ পড়লে যেরকম সওয়াব হয়, দান করলে যেরকম সওয়াব হয়, যে কোনো মানুষকে খানা খাওয়ানো সওয়াব। এই অনুযায়ী এলাকার যত মানুষ তাদের বাপ মা দাদা দাদি মৃত মাইয়েতদের স্বপ্ন দেখে, তাদের কথা স্মরণ হয় অথবা তাদের কথা মনে পড়ে, তা মানুষ স্বাভাবিকভাবে, ইসলামের এটা নিয়ম যে কোনো মানুষকে একবেলা খাওয়ায়, একটা কোনো জিনিস খাওয়ায়, এইটার নিয়ত করতে পারেন যে আমার এটার সব যেন আল্লাহ আমার বাবা মৃত বাবার রুহে করে ফেলছে। এটা ইসলামের জায়েজ, এটা ইসলামের নীতি। বাবা মার হক সন্তানের মতো, সন্তান কোনো কোনো ভালো কাজ করে যেন তার বাবা মাকে সবসময় সওয়াব পাঠাইতে থাকে। এরকম অবস্থায় ইমাম সাহেবকে তো মানুষ দাওয়াত করে, একবেলা খাওয়ায়, যে আমার বাপ দাদা, আমার বাবা মা তাকে সওয়াব রেজানের জন্য। এভাবেই ওই এলাকার একজন বিধবা মহিলা, বুড়ি মহিলা, তার স্বামীকে স্বপ্ন দেখছে যে তার স্বামী খুব একটু অসহায় বেজার অবস্থায় তার দিকে তাকায় গেছে। এরকম পর্যায়ে হলে কি ওলামা একরাম কোরআন হাদিসে আছে, আপনজনকে দেখলে বেজার অবস্থায় বাইরে তাদের জন্য কিছু সওয়াব রেজানি করা, তাদের জন্য দান করা, তাদের জন্য গরিব মিসকিনদের খাওয়ায়, তাদের জন্য খতম করে দোয়া করা। তো এই বুড়ি সে আর কি করবে, সে একটু পায়েস পাকায় নিয়ে আসছে, একটু জাও পাকায় নিয়ে আসছে যে ইমাম সাহেব একটু খাওয়ায়, আর এটা সব আমার স্বামী মৃত স্বামীর রুহের করে দিতেছে, ভালো কাজ। এই অনুযায়ী ওই বুড়িমা আসছে মসজিদে, দেখে ইমাম সাহেব নাই, ইমাম সাহেব মসজিদে নাই। ইমাম সাহেব তার প্রয়োজনীয় কাজে, অন্য কোনো কাজে বাইরে। এখন এই বুড়িমা দেখে যে হঠাৎ তাকায় দেখে মসজিদের বারান্দায় একজন মুসাফির শুয়ে আছে। আগের জামানায় মসজিদ গুলা ছিল মুসলমানদের মুসাফির খানা, শুধুমাত্র ইবাদতের কেন্দ্র ছিল না, 24 ঘন্টা মসজিদ গুলা খোলা থাকতো মুসাফিরের জন্য। এখানে একটা আশ্রয় স্থল। একজন মুসাফির শুয়ে রয়েছে, পথে পথে চলতে চলতে, আগে এরকম আবাসিক হোটেল ছিল না। বিভিন্ন জায়গা, বিভিন্ন শহরে গেলে যে আপনি একটা মসজিদে অবস্থান করবেন, এরকম কোন মুসাফির হোটেল ছিল না। এরকম মানুষ মুসাফির খানা বানাইতো অথবা মসজিদে অবস্থান। তো এইভাবে মানুষজন রাত্রে সফর করতে করতে রাত হইলে একটা মসজিদে আশ্রয়। আমরাও ছোটবেলা দেখছি এলাকার মানুষ আগে রাস্তাঘাট এরকম ছিল না, হেঁটে হেঁটে যাইতো অনেক দূর দূর। রাত হয়ে গেলে কতকে এই এলাকায় কোনো মুসাফিরখানা আছে কিনা, তা মুসাফিরখানা ছিল আমাদের বাড়িতে, আমাদের গ্রামে আরো অনেকটা ছিল। এই বাড়িতে অবস্থান করতো সবাই মুসাফিরের খানা দিকে, আবার সকাল হলে উনি বিদায় নিয়ে চলবে হাঁটতে হাঁটে। এইভাবে ওই মুসাফির এই মসজিদের মধ্যে অবস্থান করতেছে। অবস্থান যখন করছে, বুড়ি মা মনে করছে হুজুর নাই তাকিয়েছে,
এই মুসাফিরকে খাওয়াইলেই তো সব। এই মুসাফিরকে আমি যদি এই খাবারটা তবারকটা খাওয়াই দেই, এইটার সব আমার স্বামীর লোহে পরে চলে যাবে, আমি নিয়ত করে খাই দেব। তো সেই নিয়ত অনুযায়ী মুসাফিরকে ওই খাবারটা খাওয়াচ্ছে। খাওয়াই দেওয়ার পর মুসাফির ওই খাইয়ে আল্লাহর কাছে দোয়া করছে। দোয়া করুক আর না করুক, আপনি যে খানেওয়ালা সে খাওয়াইলে নিয়ত করলেই সব ছিল। সে আপনি যদি খাওয়ান কাউকে যে কিছু দোয়া করা লাগবে না, ভাই আপনি এখানে ডাল ভাত খেয়ে দেন, ডাল ভাত খাইছে, আপনি নিয়ত করছেন এটা আমি খাওয়াইছি, আমার বাবা মা মৃত্যু আত্মীয় স্বজনের সব হিসাব দেবো। ওই হুজুর ওই লোক ওই মুসাফির ওই লোকটা দোয়া করুক না করুক অটোমেটিক সব চলে যাবে। এটাই হলো ইসলামের নীতিমালা। তো মুসাফিরকে খাওয়াই দিছে, মুসাফির খেয়ে দেওয়া করছে। এখন ঘড়ি ওই পাতিল পাত্র দিয়ে ফিরে আসতেছে। অতিমধ্যে ইমাম সাহেবের সাথে দেখা। ইমাম সাহেব বলে, কোথায় গেছিলেন? আমি তো আপনার জন্য তবারক নিয়ে গেছিলাম, আপনাকে না পেয়ে এক মুসাফিরকে পেয়েছি, তাকে খাওয়াই দিছি, তাকে খাওয়াইয়ে দিছি। এখন মুসাফির খেয়ে দোয়া করছে। এই ঘটনা ইমাম সাহেব চুপচাপ চলে আসছে এবং চিন্তা করতেছে যে আমার রিজিক আরেকজন খেয়ে ফেললো, এটা তো সহ্য করা যায় না। এটাকে কিভাবে একটা বিহিত করা যায় যাতে জীবনে কেউ আর আমাকে বাধ্য করবে না যদি তা খাওয়া। স্বার্থ বেশি কিছু আরে পড়া না, নিজের স্বার্থে দিনদারিত্ব আল্লাহর হুকুম শরীয়ত সব বিসর্জন দিয়ে সে চিন্তা করছে এমন একটা বিহিত করা দরকার, এলাকার মানুষের সমস্ত করার জন্য আমি খাইতে পারি, আমাকেই জন্য খাওয়ায়, আর কাউকে না। এই জন্য ইমাম সাহেব মসজিদে এসে দরজা জানলা আটকায়, জোরে মাইক ছেড়ে দিয়ে চিৎকার করে, আমাকে বাঁচা, আমাকে বাঁচা। এলাকার মানুষ সবাই চলে আসছে। কিভাবে আমাদের ইমাম সাহেব চিৎকার করে তা মসজিদের মধ্যে কি হলো? আসার পর দেখে ইমাম সাহেব ফিট হয়ে গেছে। দরজা বাইকে ঢুকে দেখে ইমাম সাহেবের হুশ। ইমাম সাহেবকে মাথায় পানি দিয়ে হুশ করছে। হুশ করার পর ইমাম সাহেবকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার? আপনাদের এলাকায় আর আমি থাকবো না, আমার আর আপনার এলাকায় ধার ঢোকাই দেয়। কি হয়েছে ঘটনা খুলে বলেন। এলাকার মাতব্বর যারা এলাকার নেতৃত্ব দেয় তারা জিজ্ঞাসা করতে বলেন না, আমরা আসি আপনার সব ব্যবস্থা করবো। কি হয়েছে উদাহরণ খুলে বলেন। ঘটনা হলো আপনাদের এলাকার একজন প্রতিমা সে এক মুসাফিরকে তবারক খাওয়াই দিয়েছে। তবারক খাওয়াই দেওয়ার কারণে এই এলাকার যত মাইয়েত আছে এদেরকে তো এই মুসাফির চেনে না, না চেনার কারণে সে সব সব অন্য এলাকার মধ্যে দিয়েছে। ঘটনা কারণে এই এলাকার মধ্যে সবাই এসে দরজা না খায় আমার পিঠে এসে মারিয়ে ফেলাইতো, আপনারা না আসলে আমার মারিয়ে ফেলত। তুই কোথায় গেছিলি? আমাদেরকে সব না দিলে আর এক জায়গায় সব চলে গেল, তুমি ইমাম সাহেব কোথায় ছিলে? এই জন্য আমার পিটাইছে, আমি আর মায়ের করতে চাই না, আপনাদের এলাকায় থাকবো। মাতুব্বর সাহেব দাঁড়িয়ে এলান করে দিলেন, আজ থেকে কোন তবারক এই ইমাম সাহেব ছাড়া কোথাও যাইতে পারবে না। ইমাম সাহেবের কাছেই সব তবারক মিলাদ সব দোয়া হয়ে যাবে, আর কোথাও যাইতে পারবে না। এই ঘোষণা দিয়ে বললেন, আজকে থেকে আপনি থাকেন, আপনারা কোনো পেরেশানি নেই, সব মিলাদ দোয়া খাওয়া দাওয়া সব আপনার, সকল দাওয়াত আপনার। আচ্ছা বলে, এই যে স্বার্থ নিচ্ছে আর শরীয়তের হুকুম শরীয়তের দিক নির্দেশনা ভূক্ষেপ না করে নিজের স্বার্থে সে এই মিলাদ দোয়া মাহফিলকে নিজের সাথে খাস করার জন্য গতকর্ত ঢুকইল কিনা ঢুকইল কিনা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যুগে যুগে সব আলেমরা খারাপ না, সব আলেমরা ভালো, ঠিক ঠিক। মক্কায় দাদা আছে, সব প্রকারের মানুষ আছে, প্রতিটা এক নম্বর কোয়ালিটি মানের মধ্যে দুই নম্বর কোয়ালিটি মাল আছে। যুগে যুগে ইসলামের মধ্যে নতুনত্ব ঢুকাইছে। এই যে আবু সাঈদ মুজাফফর ইবনে কুকুর রবি
উনি 604 হিজরিতে প্রথমে এই যে ঢুকাইলেন ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী শুরু করলেন। এইটার মধ্যে আরো বাড়াইতে 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 এখনের ঈদে মিলাদুন নবীতে আসছেন চলে যেত। কোথা থেকে এগুলো ঢুকাইছে? সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈন করেন নাই, কোন ইমাম মুজতাহিদ কেউ এই ঈদে মিলাদুন নবী করেন নাই। ঈদে মিলাদুন নবী বলতে কোন জিনিস হাদিসেও পাওয়া যায় না। তাহলে এরা নিজেদের স্বার্থের জন্য ঈদে মিলাদুন নবীকে ঢুকাইছে। আচ্ছা, এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দুই ধরনের। ভালোবাসা কয় ধরনের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজনের মুখে ভালোবাসে, আর একজন রাসূলের অনুসরণে ভালোবাসে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জন্ম হয়েছে, এই জন্মে সবচেয়ে বেশি কে খুশি হয়েছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন চাচা, যার নাম ছিল আবু লাহাব। আবু লাহাবের মতো আনন্দিত খুশি ইতিহাসের মধ্যে আর কাউরে পাওয়া যায় না। কেমনে? ইতিহাস দেখলে দেখা যায় আবু লাহাবকে যখন তার বাদী এসে জানালেন যে তো আপনার মৃত ভাই আব্দুল্লাহ একটা সন্তান হয়েছে, এই সংবাদটা দেওয়ার কারণে আবু লাহাব এত আনন্দিত আর খুশি হয়েছিলেন যে উনি ওনার ওই বাদী, যে বাদী ওনাকে সংবাদ দিয়েছিলেন নবীর জন্মের ব্যাপারে, সেই বাদীকে পর্যন্ত নগদ আঘাত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে জন্মের খুশিতে সবচেয়ে বেশি কে খুশি ছিলেন? আবু লাহাব। জন্মের খুশিতে খুশি হইলেই হিদায়াত পাওয়া যায় না। তাহলে আবু লাহাব ধ্বংস কেন? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ বলেন, ও আবু লাহাব, তোর হাত এবং তুই সব ধ্বংস হ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আনন্দ হয়েছিলেন, কিন্তু রাসূলের আদর্শে সে আনন্দিত আর মহব্বতকারী হয়ে না। আবু লাহাব রাসূলের জন্মে খুশি হয়েছিলেন, কিন্তু রাসূলের সিরাত সুরত, রাসূলের নবুয়তের যে অনুসরণ, সেইটা আবু লাহাবের ছিল না। বরং আবু লাহাব কয়, ও মুহাম্মদ, তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আয়াত নাযিল হয়, ওয়াজির ফারজির আন আশিরাতাকাল আকরাবিন, হে নবী, আপনি আপনার নিকট বংশীয় আত্মীয়-স্বজনদেরকে আল্লাহ ভয় প্রদর্শন করুন। এই আয়াত যখন নাযিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের কাছে সবচেয়ে বড় যে পাহাড়, ওই পাহাড়ে উঠে জোরে ডাকতে থাকেন, হে আমার কওম, হে আমার গোষ্ঠী, হে আমার কুরাইশ বংশধরেরা। এই ডাকে সাড়া দিয়ে সমস্ত আরবের কুরাইশ বংশধররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই পাহাড়ের গোড়ায় এসে রাসূলকে বলে, ইয়া মুহাম্মদ, লাব্বাইক ইয়া মুহাম্মদ, বলো আমরা উপস্থিত, তুমি কি জন্য আমাদেরকে ডাকছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সম্প্রদায়, হে আমার চাচা, হে আমার আত্মীয়-স্বজন, আমি যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের ওই পাশে বিশাল এক শত্রু বাহিনী আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনাদের উপর যে কোনো মুহূর্তে হামলা করতে পারে, এটা কি আপনারা বিশ্বাস করবেন? সবাই এক বাক্যে বলেছিল, আল্লাহ আমিন, আমরা অবশ্যই বিশ্বাস করব, তুমি একজন সত্যবাদী, তোমার জীবন দশায় কোনো মিথ্যা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই আবু লাহাব উপস্থিত, সবাই আবু জাহেল, উতবা, সাইবা সবাই উপস্থিত, সবাই বলছে, মুহাম্মদ তুমি যা বলো সত্য বলো, কখনোই মিথ্যা বলো না, আমরা সবাই বিশ্বাস করি। তখন আল্লাহ রাসূল বলেন, হে আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে ওই জাহান্নামের শত্রু, জাহান্নামের ঘাঁটির ব্যাপারে সতর্ক করছি। তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান না আনো, তাহলে তোমরা ওই জাহান্নামের যে পতিত হবে, তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, আমি তার পক্ষ থেকে রাসূল, তোমরা মেনে নাও। এই কথা বলার সাথে সাথে এই আবু লাহাব বলেছিল, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তুমি ধ্বংস হও। নাউযুবিল্লাহ বলেন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু লাহাবের জন্মে মহব্বত ছিল, কিন্তু অনুসরণে মহব্বত নাই। ঠিক কি না? জন্মের আনন্দ এটা হিদায়াতের মাপকাঠি না। হিদায়াতের মাপকাঠি হলো রাসূলকে অনুসরণের মহব্বত তাদের ভিতর থাকবে, রাসূলের আদর্শ সিরাত, রাসূলের আনিত ধর্ম কোরআন হাদিস অনুযায়ী মেনে চলবে, সে হলো হিদায়াতের পথে চলবে, সেই হিদায়াত পাবে। এই জন্য আবু লাহাব সে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হও, আউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূলের জবাব দেয়া লাগে নাই। আল্লাহ পাক আমি একটা সূরা নাযিল করে দিলাম, ইয়া তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ও লাহাব তুই এবং তোর সমস্ত শরীর সহ হাত সহ সব ধ্বংস। আল্লাহই জবাব দিয়ে দিলেন, রাসূলের করা লাগলো না। কিয়ামত পর্যন্ত উম্মত এই বদদুয়া লানত করতেই থাকবে, সূরা লাহাব তেলাওয়াত করতে থাকবে, আর আল্লাহ দ্বীনের দুশমনরা ধ্বংস হতে থাকবে। এজন্য মুফাসসিরিন একরাম বলেন, কেউ যদি কারো দুশমনি করে, অন্যায়ভাবে আপনার সাথে কেউ দুশমনি করতেছে, আপনার সাথে আপনার ক্ষতি করার চেষ্টা করতেছে, আপনি যদি তার নিয়তে সূরা লাহাব পড়তে থাকেন প্রতিদিন বারে বারে, আল্লাহ তার ধ্বংস করবে, আপনার ওই দুশমন ধ্বংস হইল এই সূরা লাহাবের আমল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মহব্বত আসল মহব্বত না, রাসূলের অনুসরণের মহব্বত হলো আসল মহব্বত। আবার যদি আমরা তাকাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস আগেই ওনার বাবা হারিয়েছে। 6 বছর বয়সে মাকেও হারিয়েছে। 8 বছর বয়সে যে সবচেয়ে আশ্রয়স্থল মা বাবার পরে দাদা ছিল আব্দুল মুত্তালিব, সেও মারা গেলেন 8 বছর বয়সে। এরপরে রাসূলের আশ্রয় কেন্দ্র হলো চাচা আবু তালেবের গৃহ। যেই চাচা নিজের সন্তানের থেকেও বেশি মহব্বত করতেন রাসূলকে। কেমন মহব্বত করতেন রাসূলকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কাফের মুশরিকরা বয়কটের চুক্তি করছে। সমস্ত কুরাইশের যত ফর্দ বংশ আছে, সমস্ত বংশধররা একটা চুক্তিনামা করছে, মুহাম্মদ এবং মুহাম্মাদের অনুসারীর সাথে আমরা ক্রয় বিক্রয় বিয়ে শাদী কথাবার্তা সব বয়কট করলাম। এই বয়কটের মধ্যেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব পুরো কুরাইশ বংশের সর্দার হওয়ার পরেও ওই কুরাইশদের পক্ষে ছিলেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেই বয়কট অবস্থায় মুহাম্মাদের সাথে জীবন কাটিয়েছে। সুবহানাল্লাহ। আবু তালেব 3 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে আরবের মানুষের কেমন বড় বয়কট ছিল, কেমন বড় জেলখানা ছিল। ইতিহাসের কিতাবে এমন বর্বরতা, জেলখানার ইতিহাস আর পাওয়া যায় না। একই জায়গার মধ্যে শিয়াবে আবু তালেবের মধ্যে নবী এবং নবীর অনুসারীদেরকে আবদ্ধ করে রাখছে আরবের বংশধরেরা। এখান থেকে বের হতে দেয় না, কোনো ক্রয় বিক্রয় করে না, বিয়ে শাদীও করে না, কোনো খাবারও দেখতে দেয় না। 3 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম নবী সহ গাছের পাতা আর শিকড় চাবিয়ে চাবিয়ে জীবন নির্বাহ করেছেন। কত দুর্বিহ জীবন চিন্তা করা যায়? এটা 1-2 দিনের ব্যাপার। 3টা বছর পর্যন্ত খানা পিনা। ইতিহাসের কিতাবে লেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বয়কটের যুগে শিশুরা এমন ভাবে ক্ষুধায় কান্না করত, কান্না শুনে পাথর পর্যন্ত ফেটে পানি বের হয়ে যেত। এই বিরহে পাথর পর্যন্ত সহ্য করতে পারত না। শিশুদের কান্না, মায়েদের স্তনে কোনো দুধ নেই, পানির পিপাসায় মায়েরা এমন ভাবে শুকিয়ে গেছে, মায়েদের বুকের স্তনে কোনো দুধ পর্যন্ত নাই। শিশুরা কাঁদতে কাঁদতে আকাশ বাতাল বিরহের যন্ত্রণায় ফেলছে। 3টা বছর এইভাবে বয়কট ছিল। আরবের কুরাইশ বংশরা কোনো খানা পিনা নবী এবং নবীর অনুসারীদের কাছে পৌঁছাতে দেয় নাই। এই বয়কটের মধ্যে আল্লাহ রাসূলের সাথে সর্বক্ষণিক জীবন পার করছেন খাজা আবু তালেব, রাসূলের চাচা। তবুও তিনি ওই কাফেরদের পক্ষে থাকেন নাই, কাফেরদের সাথে মিলেমিশে থাকেন নাই, নবীর সাথেই কাটিয়েছেন এরকম কষ্ট জীবন। তারপরেও তিনি হিদায়াত পান নাই কেন?
হিদায়াত তার কাছে নাই। এই আবু তালেব যখন মৃত্যু সজ্জায়, আল্লাহ রসুল দৌড়াইতে দৌড়াইতে গেলেন, হায় আমার চাচাকে যদি একটু হিদায়াত করতে পারতাম, আমার চাচা যদি ঈমান আনতেন। এই ভালোবাসা মহব্বতে উনি গেলেন, যায় দেখেন বড় বড় দুটা শয়তান বসে গেছে। বড় শয়তানকে আবু জাহেল আর উমাইয়া ইবনে মুগীরা, এই দুই কাফের যায় রসুলের আগেই আবু তালেবের শিয়রে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নো আমার চাচা, সারা জীবন আপনি যে কুফরিয়াত যায়, যে মূর্তি পূজায় যাই করেন না কেন, যত শিরকি করেন না কেন, একবার শুধু আমার মুখের সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। খাজা আবু তালেব রাসূলের কলিজার টুকরা চাচা একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আর একবার ওই শয়তান আবু জাহেলের বুকের দিকে তাকায়। আবু জাহেল আর উমাইয়া ইবনে মুগীরা বলে, ও আবু তালেব, ও আমাদের সন্তান, এই মৃত্যু সজ্জায় যাইয়া আপনার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করিয়া বাকি কাছে চ্যালেঞ্জার করবেন নাকি? সেই আবু তালেব ফিরে যায়, না আবু তালেব। আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের চেহারার দিকে যখন তাকায়, ঈমান গ্রহণ করার জন্য একটু আগায়, মনে করে যে পড়ে ফেলি, কিন্তু আবু জাহেল আবার বাধা দেয়। এইভাবে কয়েকবার হইতে হইতে লাস্টে আবু তালেব বলে, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্মের পরেই থাকলাম। নাউজুবিল্লাহ। হিদায়াত নসিব হওয়ার কথা। মুফাসসিরিন ইকরাম বলেন, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা করছেন, কেন হিদায়াত পাই, কারণটা কি? মহব্বত দুই প্রকার। এক প্রকার মহব্বত হলো রক্তের মহব্বত। আপনি যে আপনার সন্তানকে মহব্বত করেন, এটা আপনার রক্তের বিরাট কালেকশনের কারণে। এই মহব্বত আপনার নতুন ভাবে অর্জন করা লাগে না, আল্লাহ তরফি এই মহব্বত থেকে। মায়ের সাথে সন্তানের যে মহব্বত, এটাকে অর্জন করা লাগে নাকি এমনি আল্লাহ তরফি দান? এটাকে বলে মহব্বতে কাসাবি, মহব্বতে ইলাহি। আল্লাহ পক্ষ থেকে এই মহব্বত ঢেলে দেওয়া হয়েছে, এটা অর্জন করা লাগে না, এটা চেষ্টা করে বাড়ানো লাগে না। কিন্তু বিবির সাথে মহব্বত, এটা তো আমার আগে ছিল না। এই বিবিকে আমি, এই মহিলাকে আমি বিবাহ করার আগে আমার সাথে এই মহিলার কোনো সম্পর্ক, মহব্বত, ভালোবাসা ছিল না। এখন যখন বিবাহ হয়েছে, একসাথে খায়, একসাথে ঘুমায়, একসাথে থাকে, একসাথে একই ঘরে বসবাস করে, করতে 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 এমন একটা মহব্বত তৈরি হয়ে যায়, স্বামী অসুস্থ হইলে বিবি চোখে পানি পড়ে, ঠিক কিনা? বিবি অসুস্থ হইলে স্বামী কান্দে, স্বামী অসুস্থ হইলে বিবি কান্দে, স্বামী বিপদে পড়লে বিবি কান্দে, বিবি বিপদে পড়লে স্বামী কান্দে। এই মহব্বত আল্লাহ তরফে আগের না, এটা অর্জন হয়েছে, থাকতে থাকতে হয়েছে। এখন এই দুই প্রকার হলো মহব্বত। তা আল্লাহ মুফাসসিরিন আমরা বলে যে যেই মহব্বত বংশীয় রক্তের কারণে, সেই মহব্বতে হিদায়াত হয় না। আবু তালেবের রাসূলের সাথে যে মহব্বত ছিল, এটা বংশীয় মহব্বত ছিল, রক্তের বিলাট কালেকশনের মহব্বত ছিল। তা না হলে চিন্তা করে দেখেন, আবু তালেব 3 বছর রাসূলের সাথে জেলখানায় থাকার দরকার কি? এই বয়কটের মধ্যে আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকার দরকার কি? এর কারণ ছিল যে আবু তালেব সে বংশীয়ভাবে আত্মমর্যাদাওয়ালা ছিল। সে চিন্তা করতো, আমার বাতিজাকে বয়কট করবে আর আমি ভালো ভালো খাবো, এটা আমাকে মানুষ দেখলেই দিবে। হ্যাঁ, তোর ছেলে জেলখানায়, এই জন্য জেলখানায় গেলে আমার বাতিজা, আমিও জেলখানায় যাবো। এই জন্য সে বংশীয় মহব্বতে জেলখানা বরণ করে নিয়েছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান, নবুয়ত, রাসূলিয়াত, এইটার কারণে তার মহব্বত বিন্দুমাত্র ছিল না। এই জন্য তার কপালে হিদায়াত হয়। এই জন্য রাসূলকে মহব্বত করতে হবে। আমাকে রাসূল হিসেবে,
রসুলকে মহব্বত করতে হবে, নবী হিসেবে, রসুল হিসেবে, আল্লাহর বার্তা বাহক হিসেবে মহব্বত করতে হবে, তাহলেই সেটা মহব্বতটা কার্যকারী হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, জন্ম বিস্তারিত এগুলো উম্মতের জন্য জানা, এগুলোর মধ্যে অনুসরণীয় কিছু নাই। রসুল কেমনে জন্মগ্রহণ করছেন, শিশুকালটা কেমনে কাটাইছেন, ওগুলো উম্মতের জন্য অনুসরণীয় না। রসুলের নবুয়তের পরের জীবন উম্মতের জন্য অনুসরণীয়। এই জন্য খাজা আবু তালেবের হেদায়েত নসিব হয় নাই। আল্লাহ তাআলা আরেকটা জিনিস বোঝানোর জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। কি ঘটনা? যে নবীর হাতেও হিদায়াত নাই, হিদায়াত একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতে ওনার নাম মুহাম্মদ হিসেবে 4 জায়গায় উল্লেখ করেছেন। 4 জায়গা মুহাম্মদ নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাম্মদ নামটা কে রেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা নাম হলো জাতি নাম, মূল নাম, আর গুণবাচক 100 মতো নাম আছে। এই মুহাম্মদ নামটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুহাম্মদ নামটা রাখছেন ওনার দাদা। ওনার দাদাকে একজন প্রশ্ন করেছিলেন আব্দুল মুত্তালিবকে, যে আপনি যে আপনার পিতার নাম রাখলেন মুহাম্মদ, এটা তো আপনার বংশের মধ্যে কোথাও দেখা যায় না কারণ মুহাম্মদ নাম ছিল। ইতিহাসের কিতাবে লেখে রসুলের এই নামটা পৃথিবীতে আর কাউ রাখে নাই, রসুলের লেগে আল্লাহ এটা খাস রাখছে। তো দাদা আব্দুল মুত্তালিবের দিলের মধ্যে আল্লাহ বেঁধে দিয়েছে। আব্দুল মুত্তালিব ওনার পিতা হওয়ার পর উনি নাম রাখলেন যে এর নাম হবে মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো, কেন আপনি মুহাম্মদ নাম রাখলেন? কয়, আমার এই পুত্র দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় প্রশংসিত হবে। এই মুহাম্মদ নামের অর্থ হলো প্রশংসিত, সব জায়গায় তার প্রশংসা করা হবে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করি না? দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের প্রতি দোয়া, দুরূদ, রাসূলের সম্মান দিকে তো হয় কিনা? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটা দাদা রেখেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম হলো আহমদ। আহমদ নামটা রাখছেন, ইতিহাসের কিতাবে লেখে ওনার মা আমিনা। ওনার মা বলেন, আমি আমার সন্তানের নাম রাখলাম আহমদ, অধিক প্রশংসিত। সুবহানাল্লাহ, সবচেয়ে বেশি প্রশংসা করা হয় আল্লাহর পরে দুনিয়ার সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি প্রশংসিত কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমের মধ্যে আসছে ইসমুহু আহমদ, যে শেষ নবী যিনি আসবেন ওনার নাম থাকবে আহমদ, বেশি অধিক প্রশংসিত। এজন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদেরকে শুধু বংশগত নবী হিসেবে, নবীর আদর্শ অনুসরণে ভালোবাসা হতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের জীবন আদর্শের মধ্যে যদি আমরা তাকাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিরকম ভালোবাসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আবু বকর, আমি মনে হয় বেশি দিন এই মক্কা ভূমিতে থাকতে পারবো না, কাফের মুশরিকদের যে জুলুম অত্যাচার শুরু হয়ে গেছে, তাতে আমি মনে হয় বেশি দিন এই দেশে টিকতে পারবো না, আমাকে হিজরত করার হুকুম হয়েছে, যে কোনো মুহূর্তে আমার আদেশ এসে যাতে হিজরত। এই কথা শোনার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের কেমন ভালোবাসা, অনুসরণের ভালোবাসা কেমন ছিল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতি রাতে দরজার সাথে পিঠ দিয়ে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দরজায় পিঠ দিয়ে দরজায় উনি দাঁড়িয়ে থাকতেন, যে রাসূল যখন নক দিলে দরজায় নক না পড়ে, নকটা যেন আমার পিঠের উপর পড়ে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে যখন আবু বকর বাড়িতে গোপনে যে অন্ধকারে যে দরজায় নক দিলেন, নক দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কেমন ভালোবাসা! রাসূলের আদর্শ, রাসূলের হুকুম, রাসূলের সিরাত, রাসূলের আদেশের মধ্যে সাহাবায়ে কেরামের কেমন অনুসরণ ছিল, যে তারা রাতের বেলা ঘুমান নেই, কেমনে রাসূল এসে ডাক দেবে, রাসূল যেন একটু কষ্ট না পায়, এই জন্য দরজার সাথে পিঠ লাগাইয়া দাঁড়ায় থাকতেন। এরপর রাসূলকে নিয়ে যখন সফরে বের হলেন, কাঁধের প্রত্যেকটা পিছে নিয়েছেন, গার সুরের গুহার মধ্যে 8 মাইল 1.5 মাইল 2 মাইল উঁচা এই পাহাড়ের উপরে গুহার মধ্যে রাসূলকে দিয়ে যখন আত্মগোপন করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন অনেক গর্ত গুহার মধ্যে, পাহাড়ি গর্তের মধ্যে সাপের বিভিন্ন পোকামাকড়ের গর্ত থাকে। উনি চিন্তা করলেন, রাসূল কিরাম তো এখানে যদি রাসূল আর আমি থাকি, আর কোন সাপ কিছু বিষাক্ত জিনিস হিসেবে রাসূলকে আর সবল মারে, এই জন্য ওনার কাছে থাকা কাপড়ের টুকরা করে করে সব গর্তের মধ্যে দিলেন। দেওয়ার পর একটা গর্ত দেওয়ার মতো কাপড় দিলেন, তিনি নিজের বৃদ্ধা আঙ্গুলটা ঢুকাইয়া গর্তের মধ্যে দিয়া চাপ দিয়ে রাসূলকে মাথা পুরা বামের কোলে দিয়ে রাসূলকে আরাম করার জন্য শুয়ে দিলেন। রাসূল ঘুমিয়ে গেলেন। এদিক দিয়ে একটা বিষাক্ত সাপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে এসে তারা একটু দেখতে চায়, নবী মুহাম্মদকে দেখতে চায়, এই সাপে বেরোইতে চায়, যেখান থেকে বেরোতে চায় গর্তের মুখ বন্ধ। ঘুরতে ঘুরতে যখন তিনি দেখলেন যে এখানে একটা মানুষের পা দেখা যায় কিন্তু খোলা নেই, তখন এই বাসে সেই বিষাক্ত সাপ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে সবল করছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিশেষ যন্ত্রণায় পা উঠায় না, রাসূলের কোনো ক্ষতি হয় এটা তিনি বরদাস্ত করতে পারেন না, কিন্তু বিশেষ যন্ত্রণা বরদাস্ত করতেছেন, সহ্য করতে পারতেছেন না। চোখের কোনা দিয়ে আস্তে আস্তে চা পানি ঘুরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় পড়ছে। সুবহানাল্লাহ। रुखसार से बरकों के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे दिखा दो। रुखसार से बरकों के जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्ने खुदा दादे दिखा दो। আল্লাহ রাসূলের চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর চেহারা আমার নবীর ছিল, নূর চমকাইতো। ওই চেহারা দেখার জন্য সাপ সহ্য করতে পারে না, এই সবল দিছে। বিশেষ যন্ত্রণা সহ্য না করে চোখের ফোঁটা যখন রাসূলের চোখের পানির ফোঁটা যখন রাসূলের চেহারায় পড়ছে, রাসূলের ঘুম লেগে গেছে। আবু বকর কাঁদলো কেন? কেন টেনশন হইতেছে নাকি? লা তাহজান ইন্নাল্লাহ মা'না। কোরআনে কারীমের ভাষায় আল্লাহ বলেন, হে নবী, নবী বলেন, হে নবী আপনি আপনার সাথে আবু বকরকে বলেন দুঃখে যেন সে কাঁদে না, দুঃখে চিন্তায় যেন পেরেশানি হয়েছে তো সে না কাঁদে। ইন্নাল্লাহ মা'না, আমরা দুইজনের সাথে আরেকজন আমাদের সাথে আছেন, আল্লাহ। আমাদের সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছে, সুতরাং কোনো টেনশন করিও না। ভাইয়া রাসূলুল্লাহ টেনশন না আমার পায়ের মধ্যে কিসের জন্য সহল দিছে, আমি সহ্য করতে পারতেছি না, বিশেষ যন্ত্রণায় আমার চোখ দিয়ে পানি পড়তেছে। তাই পাও সরাও। সঙ্গে সঙ্গে সাপটা বেরোয়, তার জবান খুলে গেছে, সে মানুষের মতো কথা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি ক্ষমা করবেন, আমি ইচ্ছা করে কামড় দেই নাই আবু বকরকে, আমি তো সহ্য করতে পারতেছি না, এই নুরানি চেহারা কেমনে না দেখে আমি থাকি। এই সুন্দর হোসনে খোদা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সবচেয়ে সুন্দর চেহারা নবী
নবী মুহাম্মদের চেহারা না দেখে আমি সহ্য করতে পারতেছি না, এই জন্য সবল দিয়েছি তার চেহারা দেখার জন্য, আপনার চেহারা দেখার জন্য, আমাকে আপনি মাফ করে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম করে থুতু লাগাই দিলেন আবু বকরের বিশেষ জায়গা, সঙ্গে সঙ্গে বেশ ক্রিয়া বাংলায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জীবনী আদর্শ দেখলে দেখা যায় সাহাবায়ে কেরাম নবীর জন্ম মৃত্যু এগুলো পালন করতেন না, এগুলো ইহুদি খ্রিস্টানের কালচার। ইহুদিরা খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, বড়দিন পালন করে, ধর্মীয় অনুষ্ঠান পালন করে। তারা ঈসা আলাইহিস সালামের আদর্শ খবর নাই, জন্মদিন পালন করাকে ধর্ম বানায় দিয়েছে। আল্লাহ রাসূল উম্মতকে সতর্ক করে গেছেন, ও উম্মত, তোমরা আমার জন্ম মৃত্যু নিয়ে এই খ্রিস্টান ইহুদের মতো লাফালাফি গুলো করো না, বরং আমার আদর্শ রেখে যাওয়া সুন্নত এগুলোকে আঁকড়িয়ে ধরো। এটাই হলো আমার ভালোবাসা। আর এই ভালোবাসা যার সাথে আমার থাকবে সে আমার সাথে আসলে এই জন্য এই রবিউল আউয়াল মাসে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার নবীর আদর্শ কতটুকু আছে, সিরাত সুন্নাত আছে। আমার নবীর দাড়ি ছিল, আমার আছে কিনা? আমার নবীর পাগড়ি ছিল, আমার আছে কিনা? আমার নবীর লম্বা পোশাক ছিল, আমার লম্বা পোশাক আছে কিনা? আমার নবীর মেসওয়াক ছিল, আমার মেসওয়াক আছে কিনা? আমার নবীর তাসবিহ ছিল, আমার তাসবিহ আছে কিনা? আমার নবীর দুরূদ আমার জবানে আছে কিনা? এগুলো আমার খুঁজতে হবে। এগুলো যদি থাকে তাহলে আমি আশিক রাসূল। আর না হয় শুধু ঈদে মিলাদুন নবী পালন করলাম, কয়েকবার দুরূদ শরীফ পড়ে মিষ্টি দিলাম, মিষ্টি খাইলাম, আর একটু মিলাদ মাহফিল করলাম, এটার দ্বারাই রাসূলের আদর্শ বাস্তবায়ন হয় না। এটার দ্বারা ওই ইহুদি খ্রিস্টানের আদর্শ বাস্তবায়ন হয়, ঠিক কিনা? এই জন্য আমরা ঈদে মিলাদুন নবী পালন করব না, বরং রাসূলের সুন্নাত আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে রাসূলের আদর্শ বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।